তাই এই জায়গাটা সর্বস্তরের মানুষের কাছে আমরা সামাজিক উন্নয়নের সাথে, সামাজিক শান্তির সাথে, পরিবেশের সুস্থতা, মায়েরাই শান্তি দেয় আর মায়েরাই আবার দুঃখ দেয়। এই যে গতকাল মা বলছে আমার ছেলে রাজনীতি করে না, কোন একটা রাজনৈতিক দল বলছে না আমার দল করছে। কোনটা সত্য? মা সত্য না রাজনৈতিক দল সত্য? এটা নিয়ে নবদ্বীপকে শান্ত, নবদ্বীপকে উত্তাল করে দিয়েছে। আর যোগমায়াকেও স্মরণ করে দিয়ে আপনারা একটা সময় ভাবছিলেন আরজিকরের ব্যাপারে যে মমতা ব্যানার্জি দায়ী। মমতা ব্যানার্জি কিন্তু আইন পাশ করে দিচ্ছে, আজ পর্যন্ত অভয়ার শাস্তি হলো না কেন? এটা আপনাদের কাছে আমার আহ্বান, কেন হলো না? আপনারা প্রদীপ জ্বালিয়েছিলেন। কাজে এইভাবে বিভ্রান্ত করে রাজনীতি করবে, স্বচ্ছতা রেখে, কোনো মানে সমাজকে ভালোবেসে, সমাজকে বিচ্ছেদ করে চলানো, সমাজের মধ্যে উচ্ছৃঙ্খলতা করে রাজনীতি করা যায়। অভয়া কাণ্ডে আরজিকর হাসপাতালের যে কাণ্ডটা ঘটেছিল, মাসের পর মাস এখানে প্রদীপ চালিয়েছিল, কোটি কোটি টাকা কালেকশন করছে, টাকাগুলির হিসাবকে দিবে কোটি কোটি টাকা। আর এইদিকে মমতা ব্যানার্জি আইন পাশ করে পাঠিয়ে দিয়েছে পার্লামেন্টে, এখনো শাস্তি কেন হলো না? এই জবাবটা আপনারাও চাবেন। উপস্থিত আমাদের পৌরপতি বিমান কৃষ্ণ সাহা মহাশয়কে আমার শ্রদ্ধা নমস্কার। নবদ্বীপ পৌর যোগমায়া কমিটির প্রত্যেককে আমার শুভেচ্ছা অভিনন্দন, এবং যারা এখানে সামনে বসে রয়েছেন তাদের প্রত্যেককে শারদীয়া শুভেচ্ছা অভিনন্দন জানাই। দুর্গা পূজার কদিন আমরা সকলে আনন্দে কাটাবো, এই মায়ের কাছে প্রার্থনা করি। আর এই পূজা উপলক্ষে বিভিন্নভাবে বিভিন্ন কমিটি বিভিন্ন রকমভাবে খরচ করে থাকে, কিন্তু এর একটি ভিন্ন রকম এখানে দেখছি যে মানুষের উপকারের জন্য, মানুষের সেবায় যে রক্তদান শিবির করছেন, এটা খুবই প্রশংসনীয়। যারা মানুষকে একটুখানি রক্ত দিয়ে বাঁচিয়ে তোলার, তাদের জীবন বাঁচিয়ে তোলার জন্য চেষ্টা করছেন, সেই সমস্ত রক্তদাতাকে আমি আমার গভীর শ্রদ্ধা ভালোবাসা জানাই, এবং নবদ্বীপ ব্লাড ব্যাংক যারা এখানে রক্ত দিচ্ছেন তাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন জানাই। কম থাকে তাহলে আমরা জীবনে এগোতে পারবো। এখানে রাবণের আগে কেন সে রাক্ষসের গুণটাকে অধিগ্রহণ করেছেন, ভগবত গুণটাকে গ্রহণ করেছেন, অথচ তারই ভাই কুবের, তার ক্ষেত্রে বিপরীত ফল হয়েছে। তো সুতরাং আমরা যদি দৈবগুণ গ্রহণ করি, মানুষ হয়ে যদি মানবতার পাশে না দাঁড়াই, তাহলে মানবতার লজ্জা হয়ে যায়। আজকের এই শুভ অনুষ্ঠানে যোগমায়া যেটা মানবিক কাজ, আজকে আপনাদের কি আয়োজন করেছেন? আজকে আমাদের এখানে দ্বিতীয় দিন। আজকে আমরা রক্তদান শিবির তো করেছি প্রতি বছরের মতো, এই বছর আমরা করেছি স্বাস্থ্য শিবির। এখানে থাইরয়েড, সুগার, প্রেশার, তারপরে চোখ, বিনা পয়সায় চোখ ডাক্তার দেখানো, এবং আমাদের স্বয়ংধন্য, আমাদের নবদ্বীপের গর্ব, আমাদের সপ্তম ডাক্তারবাবুকে পেয়েছি। তিনি 50 জন রুগী দেখেছেন এবং তাদেরকে বিনা পয়সায় ওষুধ দিয়েছেন। তার সঙ্গে আছে আমাদের ইসিজি টেস্ট হচ্ছে। হ্যাঁ, এইটা আজকে আমাদের কর্মসূচি। কিন্তু আমাদের কর্মসূচি শুরু হয়ে গেছিলো একদম মহালয়ের দিন থেকে। মহালয়ের দিন আমাদের প্রথম ছোট শিশুদের বস্ত্র দিয়েছি দুটো অর্গানাইজেশনকে। আমরা আগামী এবং পৃথিবী ফাউন্ডেশনের হাতে তুলে দিয়েছি সামান্য কিছু আমাদের যোগমায়ের সামর্থ্য মতো শিশুদের জন্য, কারণ শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, সেই ভাবনা ভেবে। তো তারপরে শুরু হয়েছিল আমাদের দেবী উদ্বোধন দিয়ে, এবং নিজেদের মধ্যে আমরা সুন্দর একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান সেদিন পরিবেশন করেছিলাম। আগামী দিন তৃতীয়া
তৃতীয়ার দিন থাকবে আমাদের নবদ্বীপের বিভিন্ন স্কুল থেকে কালেকশন করা সমস্ত শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা। হ্যাঁ, আজকে আমরা শিশুদের যদি এইরকম আনন্দ পাই এবং একসাথে একটা জায়গায় আনতে পারি, আগামী দিন হয়তো তাদের মনে কিছুটা হলেও আমাদের পুরনো স্মৃতিগুলো মনে করে তারা বড় হয়ে আবার সেই আমাদের মতো এক জায়গায় থাকার একটা চেষ্টা তারাও করবে। আর তারপরের দিন আছে যোগব্যায়ামের প্রদর্শন। দেখুন আজকে আমরা কিন্তু এটা যোগব্যায়াম ভেবেছি, কারণ ওষুধ কত খাওয়া যাবে, কিন্তু আমাদের শরীরটাই সবার আগে সুস্থ রাখতে হবে। তো সুস্থ রাখতে হবে কী করে না, বিভিন্ন এই যে যোগা না করলে আজকের দিনে কিন্তু আমরা সুস্থ থাকবো না, কারণ আমাদের মায়েদেরও বয়স হচ্ছে, মেয়েদেরও বয়স হবে। সুস্থ থাকাটাই আজকের দিনে সব থেকে বড় কারণ। এই সুস্থ না থাকলে কিন্তু আমরা কোনো আনন্দ বা এই যে সেবার দায়িত্ব আমরা মায়েরা তুলে ধরে দিয়ে গেছি, সেই সেবাও কিন্তু আমরা সুস্থভাবে করতে পারবো না। সেই জন্য যোগা এবং সব স্কুলগুলো থেকে কুইজ প্রতিযোগিতার কিছু অনুষ্ঠান সেদিন করা হবে। তারপরের দিন হচ্ছে পঞ্চমীর দিন থাকবে এবার বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের এখানে নিয়ে আসা হবে। সেই মায়েদের, সেই সচল মায়েদের আমরা আগে বরণ করব, বরণ করার পরে মা আমাদের যোগমায়াকে আমরা বোধনে বরণ করব। তারপরের দিন হচ্ছে ষষ্ঠী, মহাষষ্ঠী। সেই দিনকে থাকবে হচ্ছে আমাদের আমরা নবদ্বীপবাসী, গৌরবাসী, আমরা শ্রীধাম নবদ্বীপে বাস করি, সেই জন্য আমরা সেই কথা স্মরণ রেখে মহাপ্রভুর পথ প্রদর্শক হিসেবে আমরা আমাদের সামর্থ্যগত কিছু বৈষ্ণব ব্রাহ্মণকে আমরা তাদের আমাদের যেদিকে নিয়ে এসে সামান্য অর্ঘ্য প্রদান করার ইচ্ছা আমরা রাখি। তারপরে আমরা কিছু আজকে দেখুন যারা চর্মশিল্পী সমাজে তারা কিন্তু আমরা তাদেরকে মানে একেবারে ব্যর্থ, তাদের সামর্থ্য মতো তাদেরকে এবং কিছু নৃত্যশ্রমীকেও আমাদের মন্দিরে এসে তাদেরকে আনন্দ দেওয়ার মতো কিছু ছোটো ছোটো কাজ মায়েরা করবে। এবং তারপর তো পুজোর বিভিন্ন কার্যকলাপ আছে, হ্যাঁ, কুমারী পুজো থেকে শুরু করে তার মধ্যে বস্ত্রদান আমরা করে থাকি, নরনারায়ণ সেবা সামান্য করে থাকি। এবং দশমীর দিন কিছু দুস্থ মানুষ যাদের একটু সামান্য মাছ ভাত খাওয়ানোর একটা আমাদের প্রয়াস আছে দশমীর দিন। এবং মাকে আবার শোভাযাত্রার সহকারে আমরা একাদশীর দিন আবার তাকে পৌঁছে দিতে চাই কৈলাসে। এইভাবে এই বছরের আমাদের কর্মসূচি। এই বছর কততম পুজো আপনাদের? এবছর আমাদের অষ্টাদশ, 18 বছর। আপনারা কি সরকারি অনুদান পান? হ্যাঁ, আমরা প্রথম থেকেই আমরা সরকারি এই অনুদান আপনাদের কতটা কাজে লাগে? এই গান অবশ্যই আমাদের কাজে লাগে, কারণ আমাদের যে চিন্তা ভাবনা আমরা অল্প কিছু আমরা যারা আছি সদস্য আমরা তারা তো সকলেই আমরা একটা মেম্বারশিপের ব্যবস্থা আছে করি, কিন্তু এই এত বড় বড় কাজ, সেবার কাজ, এটা শুধু আমাদের মিডিয়া হয় না, আমাদের সকলে নবদ্বীপবাসী প্রচুর সাহায্য করেন বলেই আমরা পাশে আছেন বলেই করতে পারি। তার সঙ্গে মমতা ব্যানার্জি যে টাকা আমাদের দিচ্ছেন এটা আমরা বিভিন্ন সেবার কাজে আমরা লাগাই, সেই বিষয়ে আমরা সরকার। দিদি আপনার নাম? এবং আমাদের কিন্তু চতুর্থী দিন উদ্বোধন, এটা আমার বলা হয়নি, চতুর্থী দিন উদ্বোধন আছে। সব থেকে বড় কথা মায়েরাও আসবেন, সকলে আসবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এটা হবে। আপনার নাম? আমার নাম পাপড়ি মণ্ডল, আমি একজন সামান্য যোগমায়া সদস্য।